তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মোহাব্বতে দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম रहमत आलम नबीउल अरब अल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। সাউন্ড আরো ক্লিয়ার হয় না কেন? সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি প্রশাসন, উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারাও সবরের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের আলোচনা কথা উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে, মিডিয়ার মাধ্যমে সম্মান নষ্ট করার অপচেষ্টা বা ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করুন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের ব্যাপারে হেদায়াতের ফয়সালা না থাকে, আল্লাহ পাক কুদরতের হাতে ওদেরকে দমন করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। তৌফিক কে দিবেন? আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়, না চাইলে আল্লাহ দেন না। সুলাইমান পয়গম্বরের বাবা দাউদ আলাইহিস সালাম, একদিকে আল্লাহ তাকে দান করলেন নবুয়ত, অপরদিকে দান করলেন খেলাফত বা সিয়াসত। একদিকে সে দাওয়াতেরও কাজ করেন, আর একদিকে সিয়াসতেরও কাজ করেন, রাষ্ট্র পরিচালনা করেন। রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রনীতি, এগুলোকে বর্তমান স্বাভাবিক ভাষায় রাজনীতি বলে। রাজনীতি মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত এই কারিকুলাম যা আছে। কিন্তু বর্তমান রাজনীতির নামে বেশিরভাগ চলছে দুর্নীতি। কিন্তু দাউদ নবী দুর্নীতি করেন নাই, সুলাইমান নবী রাজনীতি করেছেন, দুর্নীতি করেন নাই। সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, রহমতের নবী, আল্লাহর প্রিয় বন্ধু, রাজনীতি করেছেন, দুর্নীতি করেন নাই। ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না? কি বলেন আপনারা? ছিলেন। এগুলো হাদিসে আছে না? আছে। অনেকে বলে হুজুর বয়ান করবেন, কিন্তু রাজনীতির বয়ান চলবে না। তার কথা একদিক থেকে ঠিক আছে, অর্থাৎ সে যেই বর্তমান দুনিয়াতে দুনিয়ার লাইনের রাজনীতি করে ওই কথা না বলা, কিন্তু কোরআনে তো রাজনীতি আছে। কি রাজনীতির সূরাও আছে, আমরা জানি না, এই জন্য বাজে কথা মন্তব্য করি। কোরআন সম্পর্কে কয়জনে জানি? জাননেওয়ালারাও সব জানি না, অনেক অজানা।
সুলাইমান বিলকিসের ঘটনা আছে কোরআন শরীফে? কি আপনাদের জানা থাকলে সত্য কথাটা স্বীকার করবেন, মানেন আর না মানেন। সুলাইমান নবী আর বিলকিসের ঘটনা আছে, কোরআন শরীফে আছে। সব রাজনীতি। কি আপনি কি মনে করেন? আপনার মতো গাঞ্জাখোর মনে হয় আমাকে? কথা বলেন না কেন? বিড়ি টানি মনে হয়? মদ পান করি মনে হয়? ইয়াবা খাই মনে হয়? তাহলে একবারও সন্দেহ করবেন না যে আমরা আবল তাবল বলি। আবল তাবল তারাই বলে যাদের মাথার তারমার ঠিক নেই, গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়। ওলামায়ে কেরামের মাথা ঠিক আছে, বুঝেন নাই? হ্যাঁ, নবী ১৫০০ বছর আগে বলে গেছেন দুনিয়াতে সব থেকে ভালো যার উপরে আর ভালো নাই, এরা হলো ওলামায়ে আহলে হক। কথা খারাপ কারা? দুনিয়াতে এত খারাপ, এরপরে আর কোনো খারাপ নাই, এরাও হবে একদল ওলামা। এরাও হবে একদল ওলামা। যা আলেম হইছে এখন এলেম দিয়ে দুনিয়া কামাই করে, আখেরাতের চিন্তাও নাই, নামাজের খবর নাই, পর্দার খবর নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, যা পাই তা খাই। এরকম আলেমে জমিনে আছে না নেই? নবী বলছেন এর থেকে খারাপ আর দুনিয়াতে কিছুই, মদখোরও এর থেকে খারাপ না। এ আলেম যত খারাপ, কেন মদখোর খারাপ না কেন? গাঞ্জাখোর খারাপ না কেন? হাজারো লাখো মদখোর গাঞ্জাখোরের দ্বারা ইসলামের যে ক্ষতি না হবে, একজন টুপিওয়ালা ভন্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো বেশি হবে। কথা ঠিক না? প্যান্ট শার্ট টাইওয়ালা মদ পান করে, কোরআন শরীফ এক একজনের 10টা মাথায় নিয়ে যদি স্টেজে দাঁড়াইয়া বলে এই জিনিসটা হারাম, তাহলে সত্য হইলেও অনেকে মানতে চাইবে না, বলবে ওদের কথায় ভেজাল আছে। বলে কসম খাইছে, কোরআন শরীফ মাথায় কওয়া বুয়া, উদ্দেশ্য খারাপ। 13 জন লাগবে না, কোরআন লাগবে না, কসমও লাগবে না, খুলে একজন টুপিওয়ালা যদি কিছু আউলা জাউলা বলে অনেকে মেনে নিবে, কারণ হুজুর তো উল্টা পাল্টা বলতে পারে না। তাহলে ইসলামের 12টা এই হুজুরদের মধ্যে একদল বাজাইতেছে। এরা আসলে নামে আলেম, আল্লাহর আদালতে এরা আলেম না। আল্লাহর আদালতে আপনারা মসজিদে একজন ইমাম রাখবেন, তো যেখানে আপনি কি পাস? আমি মুফতি, আমি মাওলানা। সনদ কই? সার্টিফিকেট কই? চায় না? রসুলের যুগে কোনো সনদ ছিল? সার্টিফিকেট ছিল? তাহলে এরা মাওলানা না? সাহাবায়ে কেরামদের মধ্যে মাওলানা ছিল না? মুফতি ছিলেন না? মুহাদ্দিস ছিলেন না? সনদ কই? তুমি 1000 সনদ আর সার্টিফিকেট নিয়ে ঘুমায় যদি থাকো আর পর্দা না করো, হালাল মতো না চলো, তোমাকে আলেম বলা জায়েজ নাই। তুমি সনদ দুইয়া পানি পান করো, তা আলেম কাকে বলে? আল্লাহর আদালতে আলেম ওই ব্যক্তি, মাওলানা ওই ব্যক্তি যে কোরআন হাদিসের ইলম শিখে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, সে আলেম। যেই আলেমের এলেমে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, তার এলেম কামিয়াবি এলেম না, ও দুনিয়া পাওয়ার এলেম। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছিলাম, কোরআন শরীফের মধ্যে ইউসুফ নবীর ঘটনা আছে। কথা বলেন, সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন। ইউসুফ নবীর ঘটনা আছে না? এই অনেক আহমক, জাহেল, মোতাকাব্বের, এরা কি বলে? আলেম ওলামা বিশেষ করে আমার নাম ধরেও বলে, আরো কারা কারা নাম ধরে বলে, এগো অশুনে লাভ কি? এরা কেচ্ছা কাহিনী কয়। কি কয়? কেচ্ছা কাহিনী কয়। এই কথার মন্তব্য কে করলো? যে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পারে না। বেয়াদব নাই না? আছে। হ্যাঁ, আমি তো সারা বাংলাদেশে বলি, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে, অবশ্যই এরা মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশাপ না লাগলে কেউ আলেমের বিরুদ্ধে লাগে না। ওর উপরে মা বাবার বরদোয়া। ভয় লাগতেছে কখন রাস্তায় পাও ভাঙ্গে গাড়ির তলে ভৈরা মইরে থাকে। মা বাবার বরদোয়া বড় মারাত্মক।
আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়াত দান করুন। বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করি। এখন এই আহমককে জিজ্ঞাসা করি, ও আহমক, জাহেল, তুমি জানো পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ একটা কিতাব হলো কোরআন শরীফ? ওলামায়ে কেরাম সাক্ষী দেন, ভুল হইলে ধরায় দেন। পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ, ফার্স্ট। সেকেন্ড কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম হাদিস শরীফ। এবার আলেম ওলামা একটু আমাকে বলেন, কোরআন শরীফের মধ্যে বাঘের ঘটনা নাই, সাপের কেচ্ছা নাই, পিপিলিকার কেচ্ছা নাই, মাসির কেচ্ছা নাই, মশার কেচ্ছা নাই, হাতির কেচ্ছা নাই। তো জাহেলগুলো কেন বলে ওরা আলেম বিদ্বেষী? মূলত ওদের অন্তরের মধ্যে দুশ্মনী ভরা, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ ওদের হেদায়াত দিক। কোরআন শরীফের মধ্যে বাঘের কেচ্ছা আছে, এখন যে খবর নাই তো কইবে কোনো কেচ্ছা কাহিনী নেই। হাদিসের মধ্যে তো কোটি কোটি কেচ্ছা, কেচ্ছা কাহিনীর অভাব নেই। আর দুই একটা কেচ্ছা যদি আমরা কোনো কারো কোরআন হাদিসের বাহির থেকেও শুনাই, আমরা ওই কেচ্ছা বলি, ওই আল্লাহ আল্লাহর কেচ্ছা, যা শুনলে মানুষের দিল নরম হবে, আমল ভালো হবে। সোনাবন্ধের কেচ্ছা বলি না। ওই নিকৃষ্ট জাহেলগুলো ওরা তো বলতে পারে না, কারণ ওরা যাদের অনুসরণ করে চলে সবগুলো দুনিয়াদার। তাদের কেচ্ছা বলতে পারবে না, নামও বলতে পারবে না লজ্জায়। কি আমরা যাদের মুরব্বী মানি, এদের নাম মানুষ কলিজা ভরে নেয়, কথা ঠিক নি? সন্তানের নাম তাদের নামে রাখে, ফজলুল করিম, রেজাউল করিম, শাহ আমানত, শাহ জালাল, শাহ মখদুম, খাজা মুঈনুদ্দিন চিশতি, নাম রাখি না আমরা? বাইজিদ বোস্তামি রাখে না? রাখে না? আমাদের মুরব্বী যারা আছেন, আহমদ শফি, কথা বলেন না কেন? কাসেম নানতবি, কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই, এইভাবে আমরা নাম রাখি। কিন্তু আমাদেরকে যারা আঙ্গুল দেখায় বাঁকা, ওদের যত মুরব্বী আছে, ওরা যাদের অনুসরণ করে, এদের নাম ওরা জীবনে রাখবে না, কারণ ওই নাম রাখলেও মানুষ ওদের থুতু নিক্ষেপ করবে লজ্জায়। কারণ ওরা যেই মুরব্বীদেরকে মানে, এরা সবগুলো দুনিয়াদার। যদি কেউ ইসলামের লেবাসও লাগায়, ইসলামের ব্যানারও লাগায়, কিন্তু ভিতরে দুনিয়া। বোতলের মধ্যে বিষ, উপরে লাগাইছে সরিষা ফুলের মধু, কাগজ লাগাইছে, লেবেল লাগাইছে সরিষা ফুলের, ভেতরে কি বিষ। আল্লাহ আমাকে আপনাদের সব ভাইকে হেদায়াত দান করুন। রাগ করতেছেন? আল্লাহ তো যেই কথা বলতেছিলাম, রোড আটকাবেন না। আসলে এগুলি কি বলবো, তা তো আমাকে ওয়াজ বন্ধ হয়ে যাব। মানুষের চলাচলের পথ বন্ধ করা ইসলামে নিষেধ। কেউ গাড়ি চলাচল, মানুষের চলাচলের পথ বন্ধ করবেন না নিজ দায়িত্বে, এটা খেয়াল করেন। কপাল খারাপ। কি খারাপ? কপাল। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। এদেশে বহু স্টেডিয়াম আছে না নাই? ফুটবল খেলার মাঠ আছে, কোরআনের মাহফিলের কোনো মাঠ নেই। মাহফিলের কোনো মাঠ নেই। এলাকায় বহু খেলার মাঠ আছে, স্কুল মাঠ আছে, কলেজ মাঠ আছে। সরকারের দোষ দিয়েও লাভ নেই। 1 বিঘা জায়গা ফাঁকা রাইখা বাড়িওয়ালা বাড়ি করতে চায় না, পারে না, ছাদের একটা কানিশকে ওই বাড়ির মধ্যে ফেলে দেয়। একটু জায়গা, একটা ঈদগার জায়গা রাখতে চায় না। এই হলো আমাদের অন্তর। আল্লাহ কবুল করেন। তো যাই হোক, তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত আর খেলাফত বা সিয়াসতের দায়িত্ব দিলেন। দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাক এক এক নবীকে এক একটা
বৈশিষ্ট্য দিছেন, অলৌকিক পাওয়ার দিছেন। কি পাওয়ার? এই পাওয়ার সাধারণ মানুষ পায় না, আল্লাহ দেন না। আল্লাহর বিশেষ কিছু বান্দাদেরকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দেন। কি দেন? এ কথাগুলো আপনারা আল্লাহ জানে বুঝেন কিনা, কিন্তু কথাগুলো আপনি বাতাসে উড়াই দিয়েন না। বর্তমান দুনিয়াতে কথাগুলো খুব জরুরি, আপনার লিখে রাখা দরকার। লিখে রাখা দরকার, না হয় ইমান চলে যাওয়ার হালাত। কারণ যেই মানুষটা বলতেছে চায়ের দোকানে বসে আমি হাদিস মানি, কোরআন মানি, কোনো মাযহাব মানি না, ব্যক্তি মানি না, তো আমি বললাম বলো তো আউযুবিল্লাহ পারো নি কেনা, আরবি কোরআন শরীফ পড়তে পারো না, হাদিস পড়তে পারো না, জান্নাতে যাইতে চাও, কাহা যাইতে চাই, তো জান্নাতের ঠিকানা কই? বলো কোরআন হাদিসে। তো আরবিও পারো না, কোরআনও বুঝো না, এখন কেমনে তুমি ঠিকানা খুঁজা বের করে চলবা? চায়ের দোকানে বয়ে যে মোস্তাওয়াইয়ে কথা বললা যে আমি কোরআন হাদিস ছাড়া কিছু মানি না, তুমি কোরআনও বুঝো না, হাদিসও বুঝো না, তুমি কোনো ব্যক্তি না মানলে তুমি কোরআন বুঝবা কিভাবে? মানামানির ক্ষেত্রে পৃথিবীতে তিন দল। কয় দল? এক দল বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, এরা ভণ্ড, এরা গোমরা। সত্য কথা স্বীকার করবেন বাঘের মতো। ভয় পাইতেছেন? যারা বলে আমরা শুধু কিতাব মানি, কোন ব্যক্তি, তারা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল। আর এক দল আছে, এরা বলে আমরা ব্যক্তির গোলাম, কিতাবাদি মানি না, বাপেও বুঝে না, আমরাও মানু কি বুঝি না, কোরআন হাদিস বুঝলে না মানু, বুঝি না, তো কি বুঝো? কয় পিসাব যা কয় তাই বুঝি। কয় পিসাব যদি জাহান্নামের কথা কয়, এটাও সঠিক। এরাও গোমরা, এরাও ভণ্ড। হক কারা? যারা বলে আমরা কিতাবও মানি, ব্যক্তিও মানি। কিতাবও মানি, কোরআন হাদিস মানি, কোরআন হাদিসের কষ্টি পাথরে যারা নিরেট ব্যক্তি, আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকেও মানি। এরা হক। এরা কি? রাগ করবেন না, আমার কথার একটু জবাব দিয়েন, একেবারে নিরপেক্ষ জবাব, কোনো দালালি টালালি করবেন না। আমাকেও দালাল কর না। কি এই যে এতক্ষণ কথা বলছি বা আরো বলছি, বলেন তো আওয়ামী লীগের পক্ষে কয়টা বলছি? বরং আওয়ামী লীগ যারা করে, দুই সাইডে কথা যে একটু আগে বলছি, এরা মনে করছে মনে হয় আমাকে বাস দিছে, অথচ আমি কোরআন হাদিসের কথাই কিন্তু বলছি। খুব খেয়াল করবেন, আমি আওয়ামী লীগের পক্ষে বলছি? তাহলে তুমি আমাকে আওয়ামী লীগের দালাল বলো কেন? এই বেয়াদব, আমি যে কথাগুলো বললাম বিএনপির পক্ষে বলছি? তুমি আউযুবিল্লাহ পারো না, ক্লাস 8-এ পড়ো, ক্লাস 5-এ পড়ো, দাখিল পড়ো, তুমি ফেসবুকে একজন বড় আলেমের নামে লিখে দিলা অমুক দলের দালাল। কোন আলেম যদি বিএনপির কাছে যায়, ইসলামের স্বার্থ নিয়ে যায়, আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আওয়ামী লীগের কাছে গেছে কওমি মাদ্রাসার স্বার্থ নিয়ে, ইসলামের স্বার্থ নিয়ে। ইসলামের স্বার্থ নিয়ে যাওয়াতে দালাল বললা কেন? তুমি কি দালালের বাইরে? এই অভিশপ্ত সন্তান, আল্লাহ হেদায়েত দান করুন। একটা নেশাখোর মদ পান করে, ওর কাছে কোনো আলেম যাওয়ার পরে যদি হেও মদের বোতল লয় আলেম, তাহলে তুমি বলবা আলেম ওই মদখোরের গোলাম বা দালাল। কিন্তু যদি দেখো না মদখোরে মদের বোতল ফালাইয়া আলেমের পাশে থাকার কারণে টুপি লাগাইছে, তুমি বলবা আলেম দালাল। সময় পাবো কিনা জানি না, আমার আলোচনা আজকে এই বিষয়ে। নবীর আশেক দাবি করে যে চাপাবাজরা, শুইনা যা নবীকে, নবী কেমন শুইনা যাইছে। আজকে আলোচনা সেই বিষয়, শানের সালাতের আলোচনা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুইনা যাও, আশেকে রাসূল ভন্ডের গোষ্ঠী, শুইনা যা। আজকে টুপি পরছি নবীর মহব্বতে, দাড়ি রাখছি নবীর মহব্বতে, নামাজ পড়ি নবীজির মহব্বতে, পর্দা করি নবীজির মহব্বতে, হালাল খাই নবীর মহব্বতে। আমরা নবীর দুশ্মন, আর তুমি দাড়ি কামাও, সুদ খাও, তুমি আশেক। তুমি আশেক না? তুমি সুদ খাও, তুমি রসুলের আশেক। তুমি দাড়ি কাটো, তুমি রসুলের আশেক। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, বাইজিদ বোস্তামি, খাজা মঈনুদ্দিন চিশতি, বরফির আব্দুল কাদের জিলানি, বাফের বেটা থাকলে দাঁড়ায় বলো কার দাড়ি ছিল না? কথা হয় না।
সত্য কথাটা বলেন, ছিল। তো তুমি দাড়ি খাইতে আবার আশেকের রসুল বা শাহজালালের ভক্ত খাজা মঈনুদ্দিনের ভক্ত দাবি করো কেন? তোমার লজ্জা নাই? আমগো কুয়াকাটা সাগরের পারে লজ্জাপতি গাছ আছে, গাছের নাম কি? এটা মানুষের স্পর্শ পাইলি পাতাগুলো ছড়ানো থাকে, আস্তে বুঝে যায়। ওই লজ্জাপতি পাতা আইনা এটা গুড়া কইরা পানি ভিজায় খাও, তো দেখো কিছু লজ্জা হয়নি? বেহায়া বেলাজা কোথাকার। দাড়ি কামানেওয়ালা সুদখোর রসুলের আশেক দাবি করার অধিকার নাই, এটি ভণ্ড। আমার আলোচনা আসলে এই বিষয়, যদিও আমি আয়াত হাদিস দিয়ে ভিতরে এখনো ঢুকি নাই, কিন্তু আমার আলোচনা পুরাটাই এই বিষয়। শাহজালাল জীবনে বিয়া করে নাই, তুই বিয়া করছত কেন রে আশেক? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এত বড় আশেক যে আল্লাহর প্রেমে পড়ে বিবাহই করে নাই, আর তুই বউয়ের প্রেমে পড়ে রসুলকে চিনো না, আল্লাহকে চিনো না। শাহজালাল আল্লাহর গোলাম, রসুলের আশেক, তুই বউয়ের গোলাম। আল্লাহ হেদায়াত দান করুন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ অলৌকিক পাওয়ার দান করছেন। কি পাওয়ার? আল্লাহর প্রিয় বান্দা যারা, এদেরকে আল্লাহ পাওয়ার দান করেন, যেই পাওয়ার সবাইকে আল্লাহ। আচ্ছা আমাকে একটু বলুন, আল্লাহর কাছে প্রিয় বস্তু জিন, ফেরেশতা না মানুষ? মানুষের থেকে আল্লাহর কাছে প্রিয় দামি আর কোন প্রাণী আছে? সত্য কথাটাও বলেন, আছে? আচ্ছা এই মানুষের মধ্যে আল্লাহকে যে মানে সে আরো প্রিয় না? আল্লাহকে কে মানে? যে বিড়িটা নেই। হ্যাঁ, আল্লাহকে বেশি মানে, প্রিয় আল্লাহর বেশি এরা আম্বিয়ায়ে কেরাম, নবী রসুলগণ, দ্বিতীয় সারিতে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাআখিরিন, এরা আল্লাহকে বেশি মানেন আর আল্লাহ এদের বেশি মহব্বত করেন। করার পরে কি করেন জানেন? আল্লাহ বান্দাকে কিছু বিশেষ পাওয়ার দান করেন। কি পাওয়ার? এই কথাগুলো পারলে লিখে রাখেন কলবের মধ্যে, মোবাইলে না। মোবাইল বয়ানের পরে চুরি হয়ে গেল তো আমও গেল, সালাও গেল। কলবে ঢুকান কথাগুলো। কি পাওয়ার? অলৌকিক পাওয়ার, যে পাওয়ার সবাই পায় না বা আল্লাহ দেন না। এই পাওয়ার যদি নবী পায়, কারা পায়? এই পাওয়ারটা যদি নবী রসুলরা পান তখন তার নাম হয় মুআজিজা। তখন তার নাম কি? আর এই পাওয়ারটা যদি নবী রসুল না পাইয়া অন্য কোনো আল্লাহর প্রিয় বান্দা পান, তার নাম কারামত। তার নাম মুআজিজাও সত্য, কারামতও সত্য। যে বলে আমি আল্লাহওয়ালাদের কারামত মানি না, ওলিয়া উলিয়া মানি না, এরকম বলনেওয়ালাও বেয়াদব আছে না নাই? আমি তো সারা বাংলাদেশে আল্লাহর জাতের কসম করে বলি, যারা বলে আমি ওলি আউলিয়া মানি না, সে কোরআন মানে না, বুখারীও মানে না। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে বিশেষ পাওয়ার আল্লাহ দান করেন। আচ্ছা নবীদের বেলায় যদি পাওয়ারটা আসে তাহলে নাম কি? মুআজিজা। আর নবী ছাড়া, রসুল ছাড়া অন্য কাউকে পাওয়ার দিলে এর নাম কি? কারামত। কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা নাম আছে, এই পাওয়ারটার একটা কি আছে? কোরআন শরীফে এই পাওয়ারকে বলেছে ফুরকান। বলেন কি? হাদিসে এই পাওয়ারকে বলা হয়েছে ফেরাসাত। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়ার উপরে যারা মুজাহাদা করে, প্রচেষ্টা চালায়, আল্লাহ তাকে ফুরকান নামের পাওয়ার দান করেন। নাম আলাদা কিন্তু মূল রহস্য, অর্থ সব এক, মাকসাদ এক। ফুরকান মানিও যা, ফেরাসাতের মানিও তা। হাদিস শরীফের নাম ফেরাসাত। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। রহমতের নবী বলেন, উম্মত, আল্লাহর প্রিয় বান্দা মুমিনদের একটা পাওয়ার আছে, ফেরাসাতের পাওয়ার। এই পাওয়ারকে তোমরা ভয় করো, সাবধান।
তুমি যা দেখো না ওই পাওয়ারওয়ালা তা দেখে। বলে কি দিয়া? চামড়ার চোখ দিয়া। কয় না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়া, নূরের আলো দিয়া। নূরের আলো বিশেষ এক পাওয়ার। নদীর মধ্যে পানি নেই, কি নেই? অনেক বছর। এখন এলাকাবাসী আইসা আল্লাহর এক প্রিয় বান্দাকে বলতেছেন, হযরত আমাদের এলাকা নদী শুকানো, বিশাল বড় নদী, পানি নেই। দেখেন, খেয়াল করেন, হযরত একটা চিঠি লেখলেন। কি লেখছেন তিনি জানেন, আর কে জানেন? আল্লাহ জানেন। চিঠিটা ভাঁজ করে সিল মাইরা নাম লেখা ভক্তদের কয়, এই চিঠি নদীর মধ্যে ফেলে দাও, যাও। নদীর মধ্যে ফেলে দিছে নিয়া। নদীতে চিঠিটা ফেলা মাত্র পানির জোয়ার শুরু। সুবহানাল্লাহ। না জায়েল চিঠি লিখে দিছে, পানি নদীতে ছাড়া মাত্র পানির জোয়ার। এখন এটা কোনো ভালো মানুষ মেনে নিতে পারে? এটা একটা কথা? নদীতে পানি নাই, অনেক বছর চিঠি লেখছে, নদীর মধ্যে চিঠি ফালাইয়া দিছে, পানির জোয়ার শুরু হয়েছে, এটা একটা কথা? এর গাঞ্জা খাইছে না মাথা নষ্ট? এখন যারা অলিয়া উলিয়ার বিরোধী, এরা তো বলবে এই কাম কে গড়াইছে? তাবলিগের কেউ যদি কয় মনে হয় তো কাফের। আচ্ছা, চরমনের কেউ বা কোনো পীর, হ্যাঁ তো কাফের। কয় না 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 না, চরমনাই ঘটায় নাই। তাবলিগ কয় না। দেওবন্দির কেউ কয় না। কে ঘটাইছে? ঘুরতে 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 তলায় গিয়ে দেখে ঘটনাটা পয়গম্বরের হাতে গড়া বাঘের বাচ্চা সাহাবী হযরত ওমর ঘটাইছে। কে ঘটাইছে? এখন কি কইব? জিব্বে কামড় দিছে না, কাফের কওয়া যেত না। সাহাবী ওমর ঘটাইছে ঘটনাটা, তাহলে ভিন্ন কিছু। কে ঘটাইছে ঘটনা? এবার কাফের ক। 14 পুরুষের শক্তি থাকলে ওমরে ফারুকের বিরুদ্ধে কাফের বলো? ঘটনা তো ওমর ঘটাইয়া দিছে। চিঠি লিখে গেছে নদীতে ফালাইয়া দাও। ওমরের চিঠি নদীর মধ্যে পড়ছে, পানির জোয়ার শুরু। কাফের কও ওমরকে? কোন হিসাব হইলে তো কইয়েই ফেলাই। এজন্য আমরা বলি, সারা বাংলাদেশে যারা আল্লাহর বিশেষ বান্দা, ওলি, ওলি শব্দের অর্থ আল্লাহর বন্ধু। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। ওলি মানে আল্লাহর বন্ধু। এখন আল্লাহওয়ালাদের মাধ্যমে কিছু হঠাৎ কিছু ঘইটা গেলে এটা মানে না, এটাকে অস্বীকার করে। তা আমরা বলি, যারা ওলিয়া উলিয়াদের কারামতকে, অলৌকিক পাওয়ারকে অস্বীকার করে, মূলত সে আল্লাহ পাকের কুদরতের সাথে গাদ্দারি করে। আচ্ছা, অমুকের চেহারা আছে আর কিছু নাই, চেহারা তোর বাবায় বানাইছে, অহংকার করলি কেন? অমুকের কণ্ঠ আছে আর কিছুই নাই, কণ্ঠ দিছে তোমার বাবায়। কে দিছেন? তো তুমি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো। তুমি কেন ঠোঁট বাঁকা কইরা বলো কণ্ঠ ছাড়া কি আছে? তোমার কাছে কি আছে? এই নিমক হারাম, তোমার কাছে কি আছে? বিরোধিতা ছাড়া, গালাগালি ছাড়া, গীবত শেখায়াত ছাড়া কি আছে তোমার কাছে? তাবলীগের কাছে কিছু নাই, কিন্তু আল্লাহর সাথে বান্দাকে জোড়াইয়া দেওয়ার একটা খেদমত আছে, নাই? এখানে সচেতন মানুষ, আমাকে সাইজ করে দাও, আমি তোমার পক্ষে যাব। সত্য কথাটা বলো, তাবলীগের দ্বারা আমার দেশের মুসলমানের ঈমানের কোনো ক্ষতি হয়েছে কিনা বলো? হক পীর, ভণ্ড না, কি পীর? হক পীর, ওলিয়া উলিয়া, এদের মাধ্যমে ইসলামের কোনো ক্ষতি আমার দেশে হয়েছে? থাকলে বলো, আমি বিরুদ্ধে নেমে যাব। দেওবন্দীদের কারণে, কওমি মাদ্রাসার কারণে এদেশের মুসলমানের ঈমানের কোনো ক্ষতি হয়েছে? থাকলে বলো, আমি বিরুদ্ধে নামবো। যদি বলো না, তাহলে বিনয়ের সাথে বলি, রাগের সাথে না, মৃত্যু পর্যন্ত কোনোদিন তাবলীগের বিরুদ্ধে, পীর মুরিদির বিরুদ্ধে, দেওবন্দি কওমির বিরুদ্ধে কিছু লেখবা না, বলবা না। যদি কিছু চালাকি করে থাকো, একা একা ক্ষমা চেয়ে নিও। কি? আমি কিন্তু দালালি করি নাই,
দালালি যদি করতাম তাই বলতাম পাঁচকল্লি ছাড়া সব বন্ধ, বলছি? যদি দালালি করতাম যে কওমি মাদ্রাসা ছাড়া আর কোথাও যাওয়া যাবে না, বলছি? বরং আমি আলিয়ার বিরুদ্ধেও বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে তো দূরের কথা, আমার মতো স্কুল কলেজের পক্ষে বাংলাদেশে কেউ বয়ান করে না, আমার মতো কেউ বয়ান করে না। অনেকে আমার এমনও বলে কাছে এসে, এত কইেন না। কই, আমি তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই, আমি তো স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, আপনি কেন কওমি নিয়া মাথা ব্যথা? আমি তো পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, অন্য টুপিওয়ালাকে তো হিংসা করে বলি নাই কিছু, আপনি কেন পাঁচকল্লির দিয়ে বাঁকা নজরে তাকান? আমি তো নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, বুকওয়ালার হাত বেঁধে যে নামাজ পড়ে তারা তো কিছু বলি নাই, আপনি কেন নাভির নিচের হাত ধরে টানাটানি করেন? আমি তো 20 রাকাত তারাবি পড়নেওয়ালা মুসল্লি, আপনি 8 রাকাত পড়েন, কোনোদিন তো সালাম দেওয়া বন্ধ করি নাই, আপনি কেন সালাম দেন না, দিলেও নেন না? বিষয় কি? আমার পাওয়ার অলৌকিক বেশি, আমার 20 লাগে না, 8ই হয়ে যায়। এরপরও শেষ কথা, আপনি 8 রাকাত পড়লেন কার জন্য বলেন? জোরে আমিন বলেন, কার জন্য? এই আমলগুলো কার জন্য করেন? আল্লাহর জন্য। আপনি বুকে হাত বাঁধেন, আমি নাভির নিচে বাঁধি, কার জন্য? আমলটা কার জন্য? তো আল্লাহর জন্য আমল করেন, বান্দার সাথে ভাব দেখান কেন? ভাবটা তো আল্লাহর সাথে দেখাইবেন যে আল্লাহ আমারে চিনুনি, আমার 20 লাগে না, 8ই হয়ে যায়, আমি ফাস্ট চার্জার। চার্জার আছে না, ফাস্ট চার্জার, আধা ঘন্টার চার্জ 20 মিনিটে হয়ে যায়। আমাকে 20 রাখা তো কলবের চার্জ হয় না, হেরা 8 হয়ে যায়, ধাম ধাম করে মসজিদ থেকে বের হয়ে যায়। ভাবটাই অন্যরকম। ইবাদত করছো আল্লাহর, বান্দার সাথে ভাব কেন? যদি এই ভাব দেখাইয়েই থাকো তো ইখলাসওয়ালা আমলও বরবাদ। এই ভাবের নাম অহংকার, তাকাব্বুর। রসুল বলেন আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, অহংকার মানুষের ইখলাসওয়ালা আমলকেও ধ্বংস করে দেয়। আল্লাহ আমাকে আপনাদের সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। হেদায়াত বড় কঠিন সম্পদ। আমি মাওলানা হয়ে ওয়াজের প্যান্ডেলে বসছি, এটা হেদায়াত পেয়ে গেছি, কথা বলেন না, পাইছি, গ্যারান্টি আছে। কি এক বক্তা হেদায়াত পাইয়া আবার চুলের মধ্যে কাঠিন মাঠিন লাগাইছে, আছে না? তো বলা যায় যে আমি হেদায়েত পেয়ে গেছি। ওরে রসুল যার কোনো তুলনা, সেও বারবার দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ জান্নাতে যাওয়ার সঠিক পথের হেদায়েত আমাকে দান করেন। রহমতের নবী দৈনিক শতবার ইস্তিগফারের আমল করেছেন, আস্তাগফিরুল্লাহাল আযীম, 70 বার নবীর ইস্তিগফার পড়েছেন। ইস্তিগফার কেন পড়ে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, আল্লাহর এক প্রিয় বান্দা গোলাম, জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল, একজনে গিয়া কয় আমার অসুস্থ, কয় ইস্তিগফার পড়ো অসুস্থতার জন্য। আর একজনে গিয়া কয় আমার ফসল হয় না, কয় ইস্তিগফারের আমল করো। একজনে কয় আমার দোকানে ব্যবসা হয় না, কয় ইস্তিগফারের আমল করো। আপনি খালি ইস্তিগফার পড়লেই যে গুনার জন্য ইস্তিগফার পড়া লাগবে, কই পাইছেন? খবর নাই তো, কোরআন হাদিসের খবর নাই, আর থাকবে কেমনে? আলমিরার চাবি যার কাছে আছে সে জানে আলমিরার মধ্যে কি আছে। তোমার কাছে তো চাবি নাই। কোরআন হাদিসের ইলমের চাবি উলামা আহলে হকের কাছে। তুমি কোন অনুবাদকের অনুবাদ পইরা ওই খবর নিতে পারবা না আরবি কোরআনে কি আছে। হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আরবি কিতাবের মধ্যে কি আছে, যারা উলামায়ে আহলে হক, যারা মুহাদ্দিস, যারা মুফাসসির ভালো করে জানেন। তুমি শুধু কারো লেখা অনুবাদ বাংলা পড়ো, ইংলিশ পড়ো, এগুলো ভিতরের খবর সব তুমি জানতে পারবা না। তুমি বাংলা কোরআনের তরজমা একজনে লিখে দিছে, এখন তুমি পড়ছো ওয়ালা দলিন, আছে না? অর্থ কি? দলিন মানে গোমরাহ, পথভ্রষ্ট, ঠিক না? ও আল্লাহ,
তুমি যাদের পথভ্রষ্ট করেছো ওদের পথ থেকে তুমি তোমার কাছে পানাহ চাই। দলিন দলান অর্থ কি? গোমরাহ। বুঝেননি? বুঝেননি? খুব বুঝেন। ওয়ালা দলিন গোমরাহ পথভ্রষ্ট। এই শব্দ আরো কয়েক জায়গায় আছে না নাই? ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা নবী রে কয় নবী ওয়া ওয়াজাদাকা দল্লান ফাহাদা। আপনাকে পাইছি দল্লানের মধ্যে, আমি হেদায়েত দিয়ে দিছি। তাহলে ওয়ালা দল্লিন অর্থ কি? গোমরাহ। এখানেও হইছে দল্লান, একই শব্দ। তুমি বলবা নবী গোমরাহ, তোমার ঈমান থাকবে? একই শব্দ। এখানে তুমি কি তর্জমা করবা? কয়টা যার কাছে আলমিরার চাবি আছে সে এর ব্যাখ্যা ভালো বুঝবে, উলামায়ে আহলে হক। তুমি বাংলা কোরআন পড়ে বুঝবা না, তুমি তো এভাবেই তর্জমা করবা যে ওখানেও দল্লিন হেনও দল্লান, একই অর্থ। তো নবীও গোমরাহ, তোমার জবানে নবীকে গোমরাহ বলা এটা চূড়ান্ত বড় বেয়াদবি। সাবধান। এজন্যই তো খাঁটি আল্লাহর প্রিয় বান্দা যারা অভিজ্ঞ, যারা তাদের অনুসরণ করা লাগে। বড় ডাক্তার হলে ওই FCPS, FRCS, MBBS এর সার্টিফিকেট নিলে হবে না। অভিজ্ঞ বড় ডাক্তারের শরণাপন্ন হইয়া প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হবে। ঠিক নি? ইঞ্জিনিয়ার বড় হতে হলে লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সাথে সময় লাগাতে হয়। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের পেছনে যেতে হয়। আখিরাতের লাইনে বড় যদি হতে চাও, আখিরাতের লাইনে যারা বড় তাদের পেছনে কেন সময় দিবা না? দুনিয়া বুঝে আখিরাত বুঝে না, এনে বাঁকা হয়ে গেছে। আল্লাহওয়ালা যারা খাঁটি আল্লাহর গোলাম তাদের আল্লাহ পাওয়ার দান করেন। আল্লাহ বলেন সাবধান, এই পাওয়ার আমি সবাইকে দেই না, যারা তাকওয়ার উপরে চলে আমি আল্লাহ তাদেরকে দান করি। কোথা থেকে কোথায় গেলাম জানি না, তবে এই কথাগুলো এই ময়দানে বোধহয় ওই রোগ আছে, রোগের ঔষধ হিসেবে আল্লাহ বের করতেছেন। কারণ মুখস্থ করে বয়ান করা যায় না, আবার দেখাও যায় না। আল্লাহ যা বের করবেন তাই বয়ান হবে। কোন কথার পরে কোন কথা বলবো এটা কি সম্ভব? লেখা মুখস্থ করে কোনোদিন না। এতটুকু বলি, আল্লাহ এখানে যে কথা প্রয়োজন এই কথা বের করে দাও, এই আয়াত দিয়ে তো শত বয়ান করেছি, কিন্তু এই কথা তো অন্য জায়গায় হয় না। সব আমার আল্লাহ পাকের দয়া মেহেরবানি। দাউদ আলাইহিস সালাম একদিকে সে নবী, অপর দিকে সে রাষ্ট্রের ক্ষমতা হাতে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। পয়গম্বর সুলাইমান শুধু একটা দেশ পরিচালনা করেন না, গোটা দুনিয়াটা পরিচালনা করেছেন। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি সদমতি খাতে মশদেওয়াপুরি। একটা আংটি সুলাইমান আল্লাহ তাকে দান করছেন। আংটি হাতে আছে, দেও দানব দৈত্য সব পরীরা জিনেরা সব সুলাইমান নবীর কথায় উঠে আর বসে। পাওয়ার কে দিছেন? আংটি তো আমার হাতেও আছে, আছে না নাই? জিনেরে ডাক দিলে আইবনি? হ্যাঁ, আল্লাহ সবাই রে পাওয়ার দেন না। দাউদ আলাইহিস সালামকে কয় আল্লাহ তোমার একটা পাওয়ার দেই। কি বলে? লোহা হাতে লাগলেই মোমের মতো দুর্বল হয়ে যাবে। মোম হবে না মোমের মতো নরম হবে? নরম হবে। দাউদ নবী লোহা ধরে নরম হয়, অস্ত্র বানায়। কি বানায়? কেন? সে পৃথিবীর সন্ত্রাসী, এই জন্য। ওই যুগটা ছিল অস্ত্রের মহড়া, বানায় বানায় বিক্রি করে। দাউদ নবী লোহা হাতে নিলে মোমের মতো দুর্বল হয়ে যায়, আর অস্ত্র বানায় বাজারে বিক্রি করেন। দাউদ নবীর অস্ত্র বেশি বিক্রি হয় কারণ ওজনে হালকা, দার বেশি, টাকা কম। আল্লাহ কয় দাউদ আমার শুকর আদায় কর, এত কিছু দিছি, শুকর আদায় কর।
আর দাউদ নবী এই অস্ত্র বিক্রি করে যা টাকা পাইতেন এ দিয়ে সংসার চালাইতেন। কেমন একজন নবী আমার, কেমন জিন্দেগি পরিচালনা করলেন। মহামারী করোনায় তাকাইয়া দেখছো, আল্লাহ যাদের বরকতি রিজিক দেন তাদের কোথাও ঠেকে থাকে না। সারা দুনিয়ার বড় লোকেরা মাথা নত করে দিল, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, দোকান বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব বন্ধ। কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে গেছে জাতি, ভুলে গেছে। এরে যুবক, এই দুনিয়াতে নিঃস্বার্থ তোমার আপন একমাত্র উলামায়ে আহলে হক ছাড়া খোদার কসম আর কেউ নাই। তুমি যাদের বন্ধু বানাইছো এরা স্বার্থপর। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে শুধু নাম কাটবে না, কল্লাটাও কেটে ফেলবে। আর দুনিয়াতে কোন আলেম তোমারে নাম কাটা তো দূরের কথা, তুমি উল্টা পাল্টা গেলে তোমার পায়ে হাত দিয়ে বলবে বাবা ফিরে আসো, কলিজা দিয়ে তাহাজ্জুদ পড়ে দোয়া করবে। এই দুনিয়াতে উলামায়ে আহলে হক ছাড়া তোমার আপন কেউ নাই, স্বার্থ ছাড়া। আর দুনিয়াতে দুনিয়া যা দেখো, মাও স্বার্থপর, বাবাও স্বার্থপর। আঘাত লাগলে গিয়ে থানায় মামলা করে, করে না করে না করে। আল্লাহ হেদায়েত দান করুন। দাউদ নবীকে আল্লাহ বললেন শুকর আদায় করো। দাউদ নবী কয়, ও আল্লাহ আপনি তৌফিক না দিলে আমি পারবো না। দেখছেন নি, এই কথাটা বুঝাইতে গিয়া এত দূর আইছি। তৌফিক কে দিবেন? না চাইলে। দাউদ নবী বললেন আল্লাহ তৌফিক দেন। আল্লাহ কয় দিলাম, এবার আদায় করো। দাউদ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ আমি পারতেছি না। কেন? আপনার তৌফিক নামের নেয়ামত এত বড়, ওই তুলনায় আমার শুকর হলো অনেক ছোট। আল্লাহ কয়, দাউদ তুমি এটা যে উপলব্ধি করতে পারছো, এই যে উপলব্ধি, তোমার ভিতরে একটা অনুশোচনা, এটাকেই আমি আল্লাহ শুকর হিসাবে কবুল করে নিলাম। তাআতু তৌফিক তাআত হামজাতু ই আমানাত ইজাবাত হামজাতু। হ্যাঁ, এই কথাটা বুঝানোর জন্য এত দূর। এবার আসল আলোচনায় ঢুকি নাকি? না কষ্ট হবে আপনাদের? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি পড়ছি আর আপনারা শুনছেন, তাই তো? আমি যতটা সওয়াব পাইছি আপনারা শুধু শুনছেন, অতটাই সওয়াব পেয়ে গেছেন। আরো আস্তে করে বলেন। আল্লাহ আস্তে বললে শুনে না? শুনে। তো জোরে বলার দরকার কি? কত যুক্তিবাদী এরকম আছে না? ওই যুক্তিবাদীরে কও তুমি ফজরের সময় ইমাম রেখো, ইমাম সাহেব আল্লাহ আস্তে কইলে হুনেনি? কাহা হুনে। তাহলে জোরে সুরা পড়ার দরকার নাই, ফজরে আস্তেই বড়। যুক্তি চলবে? যুক্তি দিয়া তাসলিমা নাসরিনের মতো বেশ্যা হওয়া যায়, নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। যুক্তি দিয়া আল্লাহ পাওয়া যায় না। তাআতু তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। আল্লাহ পাক বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীর নামে একবার পড়ছি সাল্লাল্লাহু, কোন লাভ আছে না ক্ষতি? একবার পড়বেন 3টা পুরস্কার, 10টা নেক মাফ, নেক আমল নামায় যোগ হবে, 10টা গুনাহ মাফ হবে। আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। हर के बाशुद आमिले सल्लु मुदम आतिशे दोज़ुख शवद बरवे हराम। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করুন। জেলাফি না থাকলে দরুদ পড়তে ভালো লাগে কোন তো? কি চট্টগ্রামের মানুষ দরুদ বেশি হবে না কম?
তাহলে 10 মিনিট পরে বইয়া যান কেন? পড়লে পড়বেন সারা রাত। থানবী রহমতুল্লাহের নাম শুনছেন? কথা কয় না। তো এক জায়গায় গেছে, এখন ওখানে সবাই কেয়াম করে। কি করে? দরুদে কেয়াম করে। এখন থানবীকে বলে, হযরত আমাদের এখানে তো কেয়াম করে, আপনি কি করবেন? তোমরা কি করবা? কাহা করলে কিন্তু করতেই হবে, আর না করলে কিন্তু নাই। কাহা করবই। থানবী রহমতুল্লাহ লেখা দাঁড়াও। পড়তেছে 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 পড়তে পড়তে মাগরিব থেকে এশা, এইবার কয় বন্ধ, এশা পড়ো। এশার পর আবার দাঁড়াও। এইবার 12টা 1টা 2টা দিক দিয়ে যারা ছিল, এ ডানে নাই বামে নাই, কে কোন দিক দিয়ে কই গেছে, মারেফতের লাইনে রসুলের লগে লাইন হয়ে গেছে, খবর নাই কেউ। থানবী তাকায় দেখে 2-3 জন ছাড়া কেউ নেই। কয় হুজুরা এরা গেল কয় সব এদিকে দিকে। ব্যাপার কি? এই তুমি এদিকে দিক গেলা কেন? তুমি কি আসলে নবীর দুশ্মন নি? কয় না। কথা আপনি এতক্ষণ পড়বেন? আমি বলছি না, পড়লে পড়তেই হবে, রসুলের শান বলতেই হবে, দরুদ পড়তেই হবে, পড়তেই হবে। কয়বার? কয়বার নাই, পড়তেই থাকো। জিহ্বা চলবে যতবার, দরুদ চলবে শতবার, 1000 বার, কোটি বার। বসে আছো পড়ো, দাঁড়ায় আছো পড়ো, হাঁটতেছো পড়ো, বিছানায় শুয়ে শুয়ে পড়ো। চলবে না? নাকি দরুদ পড়লেই দাঁড়াইতে হবে? তাহলে তোমার ঘুমানো লাগবে দাঁড়াইয়া, তুমি হুইয়া ঘুমাইও না। যাও তুমি দাঁড়াইয়া দরুদ পড়বা আর ঘুমাবা। তাহলে হুইয়া হুইয়া পড়লে বেদবি হবে। তো দাঁড়াও, তোমার ঘুমও দাঁড়াইয়া। কি আমার রসুলের দরুদ কমানো যাবে না, বাড়াতে হবে। কি কমবে না বাড়বে? কয়শো বার? কোনো গণনা নাই। অতএব তুমি বসে আছো পড়ো, হাঁটতেছো পড়ো, শুয়ে আছো পড়ো। যদি যুক্তি দাও না পড়লেই দাঁড়াইতে হইব, তাহলে ঘুমাইলো দাঁড়ায় ঘুমাও আর পড়ো। ওই যে বললাম, যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, বেয়াদব হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ আল্লাহ কি বললেন? হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি দুনিয়াতে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। এ হলো আয়াতের তরজমা। এবার আসেন হাদিস। নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতরা জান্নাতে যাবে। নবী কয় সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যে আমি মুহাম্মদ রে মানে না সে যাবে। কিলা মান আবা, এই উঠা বসা করলে মোনাজাত দিমু। আল্লাহ তো বৃষ্টি দেওয়াই ভালো ছিল। কিছু মানুষ হয়েছে শুকর আদায় নাই, নেমো খারাম পাইলে আরো চায়। এক বুড়ি বলতেছে, ইতিহাসের পৃষ্ঠায় দেখছি মুসা নবীকে, ও মুসা কই যাও? আল্লাহর সাথে কথা বলতে যাই। আমার 2টা প্রশ্ন আছে, একটু জিগে। ও তো কি কয়? আল্লাহ আমার বানাইছে কেন? একটা ভাঙ্গা ঘরে থাকি, হুদা আমার কোনো কষ্ট জীবন বানানোর দরকারটা আছে কি? তো মুসা নবী আবার ফেরার পথে কয়, ও মুসা জিগেই শুনি। কহ তো কি কইছে আল্লাহ? কয় শুকর আদায় করো। আমার ঘর নাই, নিয়ামত পাইলে না শুকর আদায় করো? কিছুই তো পাই না, আছে একটা ভাঙ্গা দরজা নাই। এ কর পর একটা বাতাস ওই জেডু ছিল এডু নিয়ে গেছে। বুড়ি কয়, আল্লাহ তুমি মাফ করে দাও, এটাও একটা আমার জন্য কি নিয়ামত। তো প্রতিদিন বৃষ্টি, বৃষ্টি তো হওয়াই দরকার ছিল। আল্লাহ সুযোগ দিছে, গ্রহণ করেন না। মন চাইছে বসছেন, মন চাইছে উঠে গেছেন, মন চাইলে পান খাইতেছেন, মন চাইলে বিড়ি টানতেছেন, চা পান করতেছেন। না মস্কারি মনে করছেন কোরআনের মাহফিল রে, নাটকের মঞ্চ মনে করছেন? মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন। এই মজলিসটার দাম কত আপনার জানা আছে? রহমতের নবী বলেন, কেউ যদি উলামায়ে আহলে হকের মজলিসে দ্বীনের কথা শোনার জন্য ঘর থেকে বের হয়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতারে কাফেলা বানায়া পাঠায়া দেয়। এখানে আসিয়া বসার সাথে সাথে আল্লাহ ঘোষণা দেয়, যত মানুষ বসছে সবার গুনাহ মাফ। 2 ঘন্টা না খাইলে মরবেন,
আর পান খাইলে পেট ভরবে? পানি পান করলে পেট ভরবে? আসলে এখন তো মিডিয়া এক জ্বালা। আমরা যাদের নেক দোয়ায় দূর আসছি, এরা বয়ানে যখন বসছে দেখছি কির মুরব্বী আর বুড়া গুড়া সামনে কথা কইছে, সামনে যা পাইছে না মারছে গায়ের উপর। সামনে যা পাইছে, একজনে পান খাইতে যার কি ধাম করে থাপ্পড়। কি মনে করছো বয়ান এমনি সোজা? এত হেদায়েতের রহমতের বৃষ্টি আসা এত সোজা? এগুলি বুঝবে না কেউ। ওই যে আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম বয়ানের মোনাজাত দিতেছেন, একজনে কানে কানে কথা বলতেছেন, তো একটু ধাক্কা দিছেন। এটার মিডিয়াওয়ালারা খুব প্রচার করছে, মোটামুটি একেবারে ফরজে আইনের মতো সব পাইছে। বেয়াদব কোথাকার! আলেমের দুশ্মন আল্লাহ হেদায়েত দিক, না হয় ধ্বংস করে দিক। যারা আলেমের পেছনে ষড়যন্ত্র করে, দুশ্মনী করে, মানুষের কাছে ইজ্জত নষ্ট করে, আল্লাহ হেদায়েত দিক, না হয় ধ্বংস করে দিক। আল্লাহ। চট্টগ্রামের এক জমিনে চরমনের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছিলেন। হুজুরে বরিশাল্লা ভাষায় বয়ান করে, চট্টগ্রামের মানুষ একজন দাঁড়ায় কয় ন বুঝি। কি কয় বুঝি না, হুজুরেও বুঝে না উনি কি কয়। হুজুরে পাশের লোকের কয় কি কয়, হুজুর আপনার কথা বলে বুঝে না। চুপ করতে ক, আমি তো দেখতেছি হেদায়েতের আলো দেখা যাইতেছে। ওই বয়ানে এমন কান্না যে চট্টগ্রামের মানুষ কান্না করেছিল। সবাই তার হাতে হাত দিয়া বলে, হুজুর আমাদের তওবা পড়ায়া দে। সব জায়গায় চালাকি আর বেয়াদবি চলে না, সাবধান। কোরআন হাদিসের ওয়াজ চলবে সারা রাত, সারা রাত 2-1 ঘন্টা চলবেই তো। এই 2 ঘন্টা চা না পান করলে, পানি না পান করলে কি হইব? পাগল হয়ে যায়। বিড়ি করে না, বিড়ির জন্য পাগল। দেখেন না রোজার মাস, ইফতারি খাইয়ে একামতের আগে 1 বিড়ি লাগবেই। পান করে না কয় 2 খিলি লাগবেই। সারাদিন পাগলের মতো আসিল। রোজা কদ্দুর আল্লাহর জন্য হইছে আল্লাহু আলাম। হায় 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 হায়। এরপরে মাহফিল হইব, দিনের মাহফিল, বেহেশতের বাগান, মানুষ কোরআনের ওয়াজ শুনবে। আর এক জায়গায় মিলাইছে মার্কেট, হেন নারী পুরুষ সমানে, জাহান্নামের আর এক বাগান। কি মাহফিলে হয় না? কেন মার্কেট কেন? আচ্ছা 2-1টা মার্কেট দোকান থাকতে পারে, অনেক দূর থেকে লোক আসছে, একটু কিছু ক্ষুধা লাগলে খাবে, এই তো। কিন্তু এমন দোকান কেন যে মহিলারা হেন আইয়া এরপরে ঘুরবে, যুবকরাও ঘুরবে? কারণ কি? এই কবিরা গুনাহ ওই মার্কেটে হইতেছে, আর এটা হইল বেহেশতের বাগান। ওই গুনার দায়ভার কে নিবে? বক্তা না কমিটি? কে নিবে? আল্লাহ ভালো জানেন। এগুলি বলি মাত্র, এগুলি কি সম্ভব? হ্যাঁ, একটা জায়গায় সম্ভব। এই চট্টগ্রামের কান সজা গলারা শুনে নাও, একটা জায়গায় সম্ভব। 3 দিন 4 দিন পর্যন্ত ইসলামের এই আলোচনা চলে, কোরআনের বয়ান চলে, জিকির চলে, চরমনাই যাও। এই 3-3.5 দিন বিশাল মানুষের সমাগম, বড় বড় মাঠ, বিশাল মাঠ, লক্ষ লক্ষ মানুষ। 3-3.5-4 দিন ঘুরবা, একটা মহিলা কেন, একটা মেয়ে বাচ্চাও খুঁজে পাবা না। এবং দোকান আছে হাজার হাজার, কিন্তু খেলনা নাই, কোনো খেলনার দোকান নাই, কোনো বেলুনের দোকান নাই। ওয়াজেতে যাইতেছে, এটা কোন জায়গা? জায়গাটার নাম কি? এনদে বয়ান পরে বাড়ি যাইব, হ্যাঁ একজনে বেলুন, কেউ কইতো নাইলো, ওয়াজে বেলুন লই আইছি, মোনাজাতে এটা চাইছিলাম তো, আল্লাহ জায়গায় দিয়ে লাইছে। নিমক হারাম, মূর্খ কোথাকার। ওয়াজে আসছো বেলুন কিনতে, বেলুন কিনতে আসছো, ওয়াজের প্যান্ডেলে খেলনা কিনতে আসছো।
আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। হাদিসের তরজমান একটু খেয়াল করেন, অনেক ঝামেলার সমাধান আছে হাদিসটার মধ্যে। নবী কি বললেন? সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে তারা যাবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী একটু বলবেন আপনাকে কে মানে কে মানে না? নবী এবার জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আওয়া। যে আমার অনুসরণ করে জান্নাতি, যে বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী জাহান্নামী। তরজমা শেষ। এবার হাদিস দিয়ে একটু খুব চিকন কথা খেয়াল করবেন, আমাকে জবাব দিতে হবে আপনাদের। নবী বলছেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে তারা জান্নাতে। এবার খেয়াল করেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে কারা, একটু জানতে চাই। এখন নবী জবাবটা কি দেয় শুনেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে তারা কারা? নবী জবাব দিতে গিয়া বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, জান্নাতি। প্রশ্ন কি করছে? আপনাকে অস্বীকার করে কারা? নবী যে প্রথম কথাটা বললেন, প্রশ্নের জবাব, জবাবের লাগে খবরই নেই। সাহাবায়ে কেরাম বললেন, রাসূল বলেন কারা আপনাকে অস্বীকার করে, মানে না। নবী ওই জবাবটা ডাইরেক্ট না দিয়ে একটু শেষে কথা বললেন, কিন্তু প্রথম বললেন যে আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে সে জান্নাতি। তার মানে হলো সে নবী মানে, সে নবী মানে। আচ্ছা, এবার বিপরীত কথা কি দাঁড়াবে? এটা আপনাকে বলতে হবে। যে নবীর অনুসরণ করে জান্নাতি, তো বিপরীত কথা কি দাঁড়ায়? যে নবীর অনুসরণ করে না সে নবী মানে। কিন্তু নবী এ কথা বলেন নাই। তো নবী কি বলছেন এই পয়েন্টটা খেয়াল করেন। নবী বলছেন শেষে, মান আসানি ফাকাদ আবা। যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী হিসাবে জাহান্নামে যাবে। আমার অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে। নবী এটা বলেন নাই, বরং নবী বলছেন যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী হিসাবে জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলেন? দুইটা পয়েন্ট বুঝলাম। নবীর অনুসরণে যারা নাই এরা দুই দল। এরা কয় দল? নবীজির অনুসরণ যারা করে না এরা কয় দল? দুই দল। এক দল দরুদি আর এক দল বিরোধী। এক দল দরুদি আর এক দল, এক দল বিদ্রোহী আর এক দল আগ্রহী। আচ্ছা, একটু উদাহরণ দেই। কথার কথা একজন যুবকের জিজ্ঞাসা, এই যুবক, নবীজির মহব্বতে দাড়ি রাখো না কেন, টুপি পরো না কেন? খেয়াল করেন, যুবক কয়, হুজুর আসলেই নবীজির মহব্বতের আদর্শের দাড়ি রাখা দরকার, টুপি পরা দরকার, পারি না, চেষ্টা করি, একটু দোয়া করেন। এরম নাই? এবার জবাব দাও, এই ছেলেটা কি বিদ্রোহী না আগ্রহী, বিরোধী না দরদি? তাহলে তারে গালি দেওয়া যাবে? যাবে না। আর এক যুবকের এদিক দিয়ে জিগাইলাম, কথার কথা, তুমি আবার আমার দিকে মনে করেন আমি তোমারই কইছি। একজনের ধরলাম, এই যুবক, তুমি নবীর আদর্শে দাড়ি রাখো না কেন? আমার কথাটা শেষ না হতে চুম্বুকের মতো বলে, না রাখলে অসুবিধা কি? এরকম বেয়াদব আছে না? আর একটু চালাক হইলে কয়, দাড়ির মধ্যেই কি ইসলাম? ও ভাই, পোশাক পরো না কেন? না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শর বেলায় বিদ্রোহীর আর এক নাম হলো বেঈমান। এই জন্য ভালো করে মনে রাখবেন, যে দাড়ি রাখে না তারে গালি দেওয়া যাবে না, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। আগ্রহীর নাম মুমিন, বিদ্রোহীর নাম
বেঈমান। আগ্রহী আজ না কাল হেদায়াত পাবে, বিদ্রোহীর কপালে হেদায়াতও আসবে না। বুঝেননি? একটা উদাহরণ আগে দিতাম, এখনো দেই। উদাহরণটা এটা একটা উদাহরণ, এটা বাস্তবতার সাথে অনেক সময় মিলে, অনেক সময় মিলে না। উদাহরণ কেন? মূল কথা বুঝার সহায়ক। কিছু মূর্খ জাহেল আছে, ওই মূল কথা না বুঝা উদাহরণটারে লয়ে লাফায়। আছে না নাই? হুজুরি উদাহরণ দিছে কিয়ামতের দিন জাহাজ নিয়ে উঠবে আল্লাহর ওয়ালারা। আর এক হুজুরি উদাহরণ দিছে আমরা ট্রেনে চড়ে জান্নাতে যাবো। কথা হ্যাঁ, ট্রেন পাইব কই? এই দিনিয়া। ওরে ভাই, তোমার মাকসাদ কি তুমি এটা বুঝো? তোমার অন্তর এত পচা কেন? তুমি নেগেটিভ সাইডটা ধরো কেন? পজিটিভটা ধরো। তোমার অন্তর এত খারাপ কেন? তোমার উপরে কার বরদোয়া লাগছে বলো তো বাবা? তুমি মুসলমানের সন্তান, তুমি এমন কেন করো ওলামায়ে কেরামদের সাথে? কারণ কি? কি চাও তুমি? দোকানে মিষ্টি অনেক সুন্দর, মিষ্টি অনেক খুব সুন্দর, এক গরিবের মনে চায় খাইতে, কিন্তু কি নাই। দোকানের সামনে তারা একটা কৌশল করছে, লোকের ডাকে এই কই যাও, কয় বাড়ি, মিষ্টি নিয়ে যাও, অনেক সুন্দর, যদি ভালো নয় জুতার বাড়ি আমারে দিও। তুই নিজের মনে চায় খাইতে পারে না। এখন এত সুন্দর অ্যাডভাইস শুনা ও আধা কেজি 1 কেজি মিষ্টি নিতে নিতে মুহূর্তে মিষ্টি নাই। মালিকে কয় এই লোকটা কইতো না ইয়া আমার অ্যাডভাইস করে ডাকছে, এই মিয়া দিগায়ও, তুমি মিষ্টির স্লোগান দাও, তুমি খাও না কেন? কয় ভাই মাফ করবেন সাহেব, আমার কাছে কি নাই, টাকা নাই। কথা হলে তুই জনমের মতো বইয়া মিষ্টি খা। বাড়িতে কয়জন আছে? 6 জন। এর প্যাকেট করে বাড়িতে দে, 1 টাকাও লাগবে না। এ আগ্রহী কি কি? আর এক বিদ্রোহী গেছে, টাকার বান্ডিল একটা পকেটের মধ্যে লইয়া এখানে ডাক দেয়, যাও কই বাড়ি, বলো এখানে ঢুকবি না, এটি মিষ্টি রসের গল্লা না, সব মাটি দিয়ে বানাইছে, মাটির গল্লা, একটাও ভালো না। এখন কাস্টমার যারায় দৌড়ায়, ফিরে যায়, মিষ্টি নেয় না। সারাদিন এরকম কর করে। এইবার মালিকের মেজাজ ঠান্ডা না গরম? ও একা, ভাই আপনি মনে কষ্ট পাইছেন না? কোনো টেনশন নাই। কয় সমন মিষ্টি আছে? না বেশি না, 50। টাকার বান্ডিল। তোর জুতার বাড়ি দিমু, ঝাড়ুর বাড়ি দিমু, তুই যদি 1000 কোটি টাকা দাও তোর কাছে মিষ্টি দিব না, কুত্তারে খাওয়াবো। আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহী। তুই বিরোধিতা করলি কেন? টুপি পড়তে পারো না, দাঁড়িয়ে রাখতে পারো না, নামাজ পড়তে পারো না, আফসুস থাকবে অন্তরে। বিরোধিতা কেন? টুপি না পড়লে অসুবিধা কি? এই বেয়াদবি কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? দাড়ি না রাখলে অসুবিধা কি? এই কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? তুমি বলতে পারো দরকার, রসুলের আদর্শ দরকার, পারি না, একটু দোয়া কইরেন, চেষ্টা করো। না পারলে অসুবিধা কি? দাড়ির মধ্যে কি ইসলাম? টুপির মধ্যে কি ইসলাম? তা টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে নাই, তো ইসলাম তোর বাবা আলমিরা আটকায় রাখছে, কোথায় ইসলাম বাইর কর? দাড়ির মধ্যে নাই, টুপির মধ্যে নাই, পোশাকের মধ্যে নাই, তো ইসলাম কই? ক্ষমতার চেয়ারে ইসলাম না? ক্ষমতার চেয়ারে বইলি ইসলাম? আল্লাহ হেদায়াত দান করে। হাদিসটা বুঝলেননি কি? যে দাড়ি রাখে না তারে গালি দেওয়া? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। আর যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া? ব্যবধানটা বুঝছেন তো? ওই আমলওয়ালারা একজনে বেনামাজির দেখ সিসি করে তারায় দেয়, দূর বেনামাজি বেনামাজি। তোমার নামাজ কবুল হইছে গ্যারান্টি কই? যদি কবুলই হইতো তো বেনামাজির সিসি খাও কেন? তুমি তারে আরো কাছে ডাকো, বুঝাও, মসজিদে দাওয়াত দাও। রোগকে ঘৃণা করো, রোগীকে, পাপকে ঘৃণা করো, পাপীকে। তার মানে কি? তার কাছে যাওয়া যাবে না, তার কাছে বেশি যাইতে হবে, পাপ দূর করতে হবে, রোগ দূর করতে হবে, তাকে সুস্থ বানাইয়া আমার কাছে বসাইতে হবে। হাদিস নিয়ে কিছু কথা বললাম, এবার আসেন আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু কথা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ কি বললেন? হে নবী, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই। হ্যাঁ পাঠিয়েছি, জগৎ সমূহের জন্য রহমত করে। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আল্লাহ হে নবী আমি আপনাকে রহমত করে পাঠাইলাম, আগে কেন বললেন পাঠাই নাই? হ্যাঁ পাঠিয়েছি। ঘুরাইয়া বললেন কেন? ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ বুঝাইতে চাইলেন, ও নবীরা শেখের দলেরা, আমি তোমাদের জেহেনটা পরিষ্কার করে দিলাম। নবী আমি ঘুরাইয়া বলার কারণ, আমার নবীকে যে পাঠাইছি পুরাটাই নবীর রহমত, রহমত ছাড়া নবীর মধ্যে কিছুই নাই। এই জন্য নবীর কথার আগে রহমতের কথা। আমি আল্লাহর কথার আগে গরম। কি গরম? আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কে কয়? আল্লাহ। আল আসর ইন্নাল ইনসানা লাফি, সব মানুষগুলো জাহান্নামে যাবে। আল্লাহ কয় কিন্তু, কিন্তু আছে দোনোজনার কথায়, কিন্তু আল্লাহর প্রথম আওয়াজ হলো আগুন। নবীজি সব উম্মত জান্নাতি, সব উম্মত জান্নাতি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। এরপর একটু একটু দাঁড়াও, সব না, যারা আমাকে মানবে না তারা জান্নাতে যাবে না। কারা আপনাকে মানবে না, কারা আপনাকে মানে না, কারা আপনাকে অস্বীকার করে? নবী বলেন যারা বিরোধিতা করে তারা অস্বীকার করে, যারা বিরোধিতা করে না ওরা অস্বীকারের মধ্যে না। হ্যাঁ, এবার আমি তর্জমা করলাম জগৎ সমূহের রহমত। অনেকে তর্জমা করে জগৎ, উভয় জগতের জন্য রহমত। উভয় জগৎ মানি দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। না না, জগৎ তো আরো আছে। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ আলাদা, কবর জগৎ আলাদা, হাসর জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের জগৎ আলাদা। আল্লাহ কয় সব জগৎ অর্থাৎ জগৎ সমূহের জন্য আমি হলাম রব্বুল আলামিন, আমার বন্ধু মুহাম্মদের বানাইলাম রাহমাতুল লিল আলামিন। রুহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী আমার রহমত, দুনিয়ার জগতের জন্য নবী আলাদা রহমত, কবর জগতের জন্য নবী আলাদা রহমত, হাসর জগতের জন্য নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের ওই জগতের জন্য আমার নবী রহমত। জান্নাতের জন্য রহমত, জাহান্নামের জন্য নবী রহমত। জান্নাতের জন্য রহমত বুঝা যায়, জাহান্নামের জন্য এটা কেমনে বুঝি? ভিন্ন আলোচনা আজকে করা হবে না। রুহের জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা, মায়ের গর্ভের জন্য ভিন্ন আলোচনা, কবর জগতের জন্য ভিন্ন আলোচনা, হাসর মাঠের জন্য আমার নবী এককভাবে রহমত। মুসা নবী নয়, ঈসা নবী নয়, ইব্রাহিম নবী না, আদম নবী না, কে? কথা হয় না। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী আমার। আমি শুধু দুনিয়ার জন্য নবী কেমন রহমত মাত্র 10 মিনিটে আমি শেষ করব, কিন্তু আলোচনা তো শেষ করা যাবে না, শেষ করার বিষয় না। কত মুমিন মুসলমান নবীরা আশেক, নবী দুনিয়াতে আসার আগে নবীর নামে গুণগান। নবী আসেন নাই, গুণগান চলতেছে নবী, বেঈমানের জবানেও চলতেছে নবীর নামের গুণগান, নবীর নামের গুণগান। গৌতম বুদ্ধের একটা ইতিহাস আমি বলেছিলাম, জাহেল মূর্খ হিংস্র যারা, এরা না বুঝাই উল্টা পাল্টা বক্তব্য দেয়, বিরোধিতা করে। ওদের মাকসাদ মানুষকে সতর্ক করা না, ওদের মাকসাদ আলেমদের বিরোধিতা করা। নবী আসার আগেই গুণগান, বিধর্মীর মুখেও গুণগান। নবী আসছেন, গুণগান চলতেছে। নবী চলে গেছেন, বন্ধ না চলতেছে? বেঈমানের জবানেও গুণগান, সব বক্তাদের জবানে চলতেছে, লেখকদের কলমে চলতেছে। রহমতের নবীর গুণগান কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের দিনও চলবে। শেষ হবে? শেষ হবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন
আখেরা মদবুদে ফখরুল আউয়ালি। এরে নবীর আশিক, দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত একটু বুঝো। এমন একজন নবী পাইলা, কপাল পোড়া, ওই নবীরে চিনলা না। কেমন মায়ার নবী, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল হয় কান্না করে। ইতিহাস জানো না রে বাবা, যেই নবীর জন্য মরা গাছে কান্না করে। উস্তুনে হান না না আজহাজ রে রসুল, নালামি জাদ হাম চুয়ার বাব উকুল। রহমতের নবী, খেজুর গাছ মরা নবী, ওটাকে টেক লাগায় খুতবা পড়েন জুমার ঈদের। কিছুদিন পরে এটাকে বাদ দিলেন, নতুন একটা মিম্বর বানাবেন। মানুষ যেমন কান্না করে, মরা খেজুর গাছ এমন কান্না শুরু করলো। নবী বলেন, কেন কাদরে খেজুর গাছ, কি চাও? আমি দোয়া করি। আপনার বিরহের বেদনায় কাঁদি, আপনার একটু ছোঁয়া লাগতো, আমার ভালো লাগতো। আপনি এখন আমারে বাদ দিয়ে দিছেন, আমার এই বিরহের বেদনা সহ্য করতে পারি না। এরে নবীর আশিক, নবী বলে, তা কি করব? আমি দোয়া করি তুমি তাজা হও, গাছে খেজুর আসবে, আমার উম্মতরা খাবে। কয় না না, কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানাজা পড়বেন, আমাকে দাফন করবেন মানুষের মতো, কিয়ামতের দিন আপনার সাথে আমাকে জান্নাতে রাখবেন। নবীকে করলাম, দাফন করলেন। ওই জায়গায় একটা পিলার, মসজিদে নববী, রসুলের রওজার পার্শ্বে, ওই পিলারের উপরে আরবিতে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা, মানে পিলার খুঁজতে গিয়া নিচে যদি যাওয়া হয় আজও সেটা পাওয়া যাবে। রহমতের নবীর এটা মুজিজা। নবীর জন্য মারা গেছে কান্নার আওয়াজ, অথচ তুমি জিন্দা মানুষ, নবীর জন্য তোমার কান্না নাই। যদি নবীর প্রতি মায়া থাকতো, আমার নবীর উম্মতের এত কষ্ট তুমি দিতে পারতা না, নবীরও কষ্ট দিতে পারতা না। ফিলিস্তিনের মধ্যে মানুষ মরে যাচ্ছে, কই তাদের কোরবানি, কই তাদের ঈদ, কই তাদের আনন্দ? মায়ের সামনে সন্তানের জবাই করা হয়, সন্তানের সামনে মা বাবাকে ধর্ষণ করে জবাই করা হয়। ও আল্লাহর বান্দারা, কিছু নিমক হারাম কুলাঙ্গারের বাচ্চা আছে আমার দেশে, এরা বয়া বয়া কয় ফিলিস্তিনে মানুষ মরলে আমগো দেশে চিল্লায়, হুজুরেরা লাভ কি হবে? ও নবীর আশিক, জান্নাত পাওয়া এত সহজ না রে বাবা। রহমতের নবী আমার, গাছের জন্য রহমত। আমার নবী শুধু মানুষের জন্য রহমত এটা না, মুমিনের জন্য নবী আলাদা রহমত, বেঈমানের জন্য নবী আলাদা রহমত। পুরুষের জন্য যেমন নবী রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। আমার নবী যেমন মানুষের জন্য রহমত, জিনের জন্য নবী রহমত। আমার নবী গাছের জন্য, মাছের জন্য রহমত, পর্বতমালার জন্য রহমত, সমুদ্রের জন্য আমার নবী রহমত। আমার নবী জঙ্গলের প্রাণীদের জন্য রহমত, উড়ন্ত প্রাণীদের জন্য নবী রহমত। আমার নবী ওটাই হলো রহমাতুল লিল আলামিন। আমার নবী এমন এক সময় আসলেন মক্কা নগরীতে, নবী আমার এত পবিত্র, এত পবিত্র, যার 63 বছর হায়াতে কোনো মিথ্যার আওয়াজ নাই, জীবনে একটা গালি কাউকে দেন নাই। হাজারো গালি নবীর সামনে দাঁড়ায় দিছে, নবী জীবনে একটা গালির জবাবও দেন নাই। আর তোমার গালি না দিলে বয়ান ভালো হয় না, না? তুমি আশেকে রসুল না হইলে ভণ্ড হবে কে? আমার নবী জীবনে গালি দেন নাই, কারো গালির জবাব দেন নাই। নবীর সামনে দাঁড়ায় অকথ্য ভাষায় নবীরে গালি দিতে, সামনে দাঁড়ায় নবী একটা জবাবও দেন নাই। আরো শুনো, কেমন মায়ার নবী আমার, যেই নবী কোনদিন কারো দিকে চোখ তুইলা গরম নজরে তাকান নাই। কেমন রহমতের নবী আমার। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন ওলিয়ে কামেল, এত বড় একজন আলেম,
জবরদস্ত আলেম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাআরিফে মাসনবী তার লিখিত কিতাবের মধ্যে ঘটনা লিখছেন। নবীজি রহমতের নবী রাস্তা দিয়া যায়, পাহাড়িয়া জঙ্গল, হঠাৎ করে তাকায় দেখে একটা গাছের গোড়ায় হরিণী একটা বাঁধা। নবীরে দেইখা হরিণী আস্তে করে সালাম দিল। রহমতের নবীরে সালাম দিলেন আর মাথা নাড়ায় যেন কি বলেন। আরেফে রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হরিণ বলতেছিল, ও দয়ার নবী, আমাকে কয়েকদিন এক ইহুদি এই বাড়িওয়ালা আমাকে গাছের সাথে বেঁধে রাখছে। আমার জঙ্গলে কয়টা বাচ্চা আছে, মা মা বলে কান্না করে আমারে খুঁজে, আমারে ছাড়েও না, আমাকে জবাই করে খেয়েও ফেলে না। আমি সইতে পারি না রে নবী, একটু যদি আপনি দয়া করতেন রে নবী। আপনাকে চিনে ফেলছে, আপনি তো দয়ার নবী। নবী এখন চিন্তা করলেন, আমি যদি এখন ওকে আমি সুযোগ দেই তো মালিকের অর্ডার ছাড়া হবে না। নবীর আদর্শ কত সুন্দর, ইহুদির কাছ থেকে অনুমতি না নিয়ে তো ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু আমি রহমতের নবী হইয়া ইহুদির বাড়ি কেমনে যাই? মায়ার নবী চিন্তা করে চলে গেলেন ইহুদির ঘরে। ও ইহুদি ভাই, কে তুমি? বলে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি কয়, যেই মুহাম্মদ আমগো দুশমন সেই নি। কয় তুমি আমার দরজায় কেন আসছো? বলে, আপনার একটা হরিণী বেঁধে রাখছেন নাকি? বলে, হ্যাঁ। বলে, হরিণীটা কান্না করে, একটু যদি ছেড়ে দিতেন জঙ্গলে ওর বাচ্চাদের দুধ পান করায় চলে আসতো। আমি মুহাম্মদ জিম্মেদারি নিতে চাই। ইহুদি কয়, মানুষ তোমারে পাগল কয়, আজকে বাস্তবে বুঝলাম আসলেই তুমি পাগল। কেন? বলে, হরিণী তুমি ছাইরে দিবা, আবার তোমার কথা আসবেটা কেমনে হয়? রহমতের নবী বলেন, ইহুদি ভাই, রশিটা আমার হাতে দিবেন, আর আপনি হরিণীটারে ছুরি দিয়া জবাই করার যেই ছুরিটা আছে ওটা হাতে রাখবেন। সময়ের মধ্যে যদি হরিণী না আসে, ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগায় দিবে। ইহুদি কয়, সুযোগ পাইছি, ছাড়া যাবে না, হরিণী তো কখনো আসবে না, এই সুযোগে তোমাকে জবাই করার একটা রাস্তা খুঁজে পেলাম। আল্লাহ কয়, নবী কোনো টেনশন নাই, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি কোরআন হেফাজতের যেমন আয়াত নাজিল করছি, জিম্মা আমি নিছি, আপনাকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ কুদরতের হাতে নিয়ে নিছি। কোরআনও কোনোদিন ধ্বংস হবে না, ও নবী আপনাকেও কোনোদিন কেউ অপমান করতে পারবে না। আমি হেফাজতের জিম্মাদারি নিলাম। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রহমতের নবী চলে গেলেন। হরিণীর ইহুদি সাইরা দিয়া হাতটা দিয়া রশি দিল। এবার নবী কয়, এই হরিণী দেখছুনি মালিক দাঁড়ানো, হাতের মধ্যে ছুরি, তাড়াতাড়ি যাইয়া বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় চলে আসবি। যদি একটু সময় বেশি করো, ইহুদি অপেক্ষায় আছে, তোর গলার ছুরি কিন্তু আমার গলায় লাগায় দিবে। এই হরিণী তাড়াতাড়ি যা। হরিণীটা একটা দৌড়, জঙ্গলের মাঝে গিয়ে কয়, বাচ্চাগুলো কই, তাড়াতাড়ি আয়, সময় কিন্তু কম। মায়ের কণ্ঠ পাইয়া বাচ্চাগুলো দৌড়াইয়া হাজির। আইসা বলে, আম্মু তুমি এতদিন আসো নাই, কোথায় ছিলা? বলে, ইহুদি বেঁধে রাখছে, আজকে তুমি কেমনে আসছো? এবার ডাক দিয়া কয়, ও বাচ্চারা, আমার বাধার পথ দিয়া একজন মায়ার রহমতের নবী হেঁটে যাইতেছিলেন, আমি তারে বিনয় করার পর একটু সময় নিয়ে ছাইরা দিছে রহমতের নবী। দেরি যদি হয়, ইহুদির হাতে দেখছি ছুরি, আমার দেরি হলে রহমতের নবীর গলায় চলে যাবে।
তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর আমারে বিদায় দাও। বাচ্চাগুলো কয় মা আমরা দুধ পান করব না। যেই মায়ার নবী তোমার এত দয়া করছে তারে একটা নজর দেখবো, না খায়া থাকলে মরে যাব। এবার মাও দৌড়ায়, বাচ্চাগুলিও দৌড়ায়, মায়ার নবীকে দেখার জন্য দৌড়ায়। এবার সময়ের আগেই ইহুদি তাকায় দেখে হরিণী হাজির, বাচ্চাগুলো হাজির। মাথাটা মাটিতে লাগাইয়া হরিণের বাচ্চাগুলো হরিণী কি যেন নারায় নারায় বলে। ইহুদি ডাক দিয়া কয় হরিণীরা কি কয়? এবার কয় ইহুদি ভাই হরিণীরা বলতেছে এই বাচ্চাগুলো আমি বলে দেওয়ার পর এগিয়ে বলছে দেরি করা যাবে না, রহমতের নবী তাড়াতাড়ি যেতে বলছে। এ কথা শুই না বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই, আমাকে একটা নজর দেখার জন্য চলে আসছে, আমাকে সালাম দিছে আর আমাকে মোহব্বতের জন্য কথা বলছে এবং সময়ের আগে আসছে। তারা নিজেদের খুশি প্রকাশ করছে। ইহুদি ছুরিটা ফালাইয়া এবার ডাক দিয়া কয় তুমি কি সেই মায়ার নবী? একটা জঙ্গলের হরিণী আর বাচ্চাগুলো যদি তোমাকে চিনতে পারে, আর আমি মানুষের ঘরে জন্ম নিয়ে যদি তোমাকে চিনতে না পারি, আমার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। আমার বেয়াদবি তুমি মাফ করে দাও, আমাকে তুমি কালেমাওয়ালা মুসলমান বানায় দাও। মায়ার নবীর হাতে ইহুদি তওবা করলো, মুসলমান হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, পায় ধরে ধরে সব আলেম ওলামারা বুঝায় রে বাবা আমিও মুসলমান তুমিও মুসলমান, আমার আল্লাহ তোমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, কাবা এক, ধর্ম এক, কোরআন এক। তোমারে পায়ে দইরা কেন বুঝানো লাগবে? তুমি টুপি পরো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। আজকে বেঈমান রে বুঝাইলে তো সোজা হয়ে যাইতো, কিন্তু তুমি কেন টুপি পরতে চাও না রে বাবা? টুপির কারণে তো মাথা গরম হয় না রে বাবা, টুপি তুমি কেন পড়তে চাও না? আজকে তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, আর আমিও তোমার মতো মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই। আজকে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও, আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আজকে তুমি পর্দা করতে লজ্জা পাও, আর আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি একটা মেয়ে দেখলে মন খুশি, আমার ভয় লাগে আল্লাহ নি বেজার হয়ে গেল। তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমাকে এত পাও ধরে বুঝাইতে হবে কেন? তুমি কি জান্নাতের বয়ান জানো না? তুমি কি কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে জানো না? ও আল্লাহর বান্দারা, আজকে তুমি যুক্তি দাও জামা পরলে গরম লাগে। ও বাবা কিসের গরম? আমরা তো গরমের কারণে জামা ফালায় দেই নাই। টুপি মাথায় দিলে মাথা গরম, এ কারণে টুপি ফালায় দেই নাই। কারণটা কি বাবা? এই যে যাও কোর্টে আদালতে যাও, ওই উকিল ব্যারিস্টার বিচারকরা মুজা পরে, আবা কাবা পরে, উপরে কোট পরে, প্যান্ট শার্ট মোটা পরে। এই গরম হোক আর শীত হোক এই পোশাক তাদের লাগবে। র্যাবের চাকরি যারা করে এদের র্যাবের পোশাক লাগবে, যত খারাপ লাগুক খুলিয়া তার চাকরিতে জয়েন দিতে দিবে না। ওরে নবীর মোহাব্বত যদি অন্তরেই থাকে, তোমার অন্তরটা তো নবীর জন্য এমন হওয়া উচিত। আমি খাইয়া থাকি না খাইয়া থাকি, আমার নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, দাড়ি কাটা যাবে না। ও যুবক বাবা, আমি কিন্তু এতক্ষণ তোমাকে এত কথা বলছি, একবারও কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় পড়ে হুজুর হও, দাড়ি লম্বা করে পাগড়ি লাগাও, একবারও কিন্তু বলি নাই। বরং আমি তোমাকে বিনয়ের সাথে আশ্বাস দিয়া বলি, স্কুলে পড়ো ইসলাম বাধা দেয় না, কলেজে পড়ো কোনো নিষেধ নাই, চাকরি করো বাধা নাই, তবে তুমি নবীর তরিকাটা মেনে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানো। তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আছে না নাই?
তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও বাদ দেয় না। বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান দেখো আজকে শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? আসলে কি আল্লাহর কোরআন মিথ্যা মনে করছো? না, আল্লাহর কোরআন কোনো মিথ্যা না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার স্ত্রী, যে নবীর কোনো গুনাহ নাই, আম্মা জান বলেন আমি একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে বয়ে বয়ে গুনগুন করে কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কাঁদেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হলো? না আয়েশা বেয়াদবি হয় নাই। কান্না করেন কেন নবী? নবী বলেন ও আয়েশা, কিয়ামতের কথা আমার মনে পড়ে গেছে। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে। ওই দিন আমার উম্মতের কি হালাত, এই চিন্তা পড়ে গেছি, আমার কান্না। আম্মা জান বলেন ও নবী, হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে? নবী বলেন ও আয়েশা, হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার কাছে চলে আসবে, জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ আর গরম হাওয়া, আর একদিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এত রাগান্বিত আওয়াজ দিয়ে কথা বলবেন, কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। নবীদের কোনো গুনাহ নাই ও আয়েশা, সেই নবীরা পর্যন্ত হঠাৎ তারা পাগলের মতো কান্না শুরু করবেন, উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে। কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যায়? আদম নবীর কাছে চলে যাবে। আদম নবী বলবেন আমার চিন্তা আমি বিভোর, আমি কিছুই করতে পারবো না। ইব্রাহিম নবীর কাছে চলে যাবেন, তিনিও এক কথা বলে ফিরায় কান্না শুরু করবেন। মুসা নবীর কাছে গেল, এই কথা ফিরায় দিয়ে কান্না শুরু করবেন। ইব্রাহিম নবীও কান্না করবেন। আম্মা জান আয়েশা বলেন নবী তারপরে উম্মতের কি হালাত হবে? রহমতের নবী বলেন আয়েশা, উম্মতেরা ঘুরতে ঘুরতে সর্বশেষ আমাকে তালাশ করা শুরু করবে। নবী আপনাকে কোথায় পাবে? খুঁজতে খুঁজতে দেখবে আমি মাকামে মাহমুদ, আমার মাওলা পাকের কুদরতি কদমের কাছে আমি সেজদায় পড়ে কান্না করতে থাকবো। অন্য নবী মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের চিন্তা অন্তরে নাই। আদম নবী উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কাঁদবেন। কিন্তু আমি মুহাম্মদ যতবার আল্লাহর কাছে কান্না করব, একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি আল্লাহর আদালতে যতবার কাঁদবো আর বারবার বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। এই জাহান্নামের আগুনের গরম আমার উম্মত সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম আমার উম্মত সইতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন তারপরে কি হবে? ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়াতে বাঁচবারে মা? এমন একটা দিন নাই মায়ের মরণ নাই, যুবকের মরণ নাই, বুড়ার মরণ নাই রে মা। আল্লাহ এত মর্যাদা আপনাদের দান করেছেন, আপনারা নবীদের মা, আলেমদের মা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মা, ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো মা, আপনাদের এত মর্যাদা। আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা বোন আছে এখনো পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আপনি কেন পারবেন না? আম্মা জান আয়েশা বলেন নবী
তারপরে কি হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা আমার কান্না দেইখা আল্লাহ বলবেন, নবী আপনি মাথা উঁচু করেন, কান্না করবেন না, আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না। আপনি কি চান? আমার উম্মত জান্নাতে নিতে চাই। আল্লাহ পাকের নবী একথা বলা মাত্র আল্লাহ বলবেন, আপনি আপনার উম্মত গুলো ধরে ধরে বাছাই করে আপনি আপনার জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন, তখন আমি আনন্দে আমার উম্মত গুলো আমি বাছাই করে নেওয়া শুরু করব, হাউজে কাউসারের পাশে নিয়ে লাইনে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, কোটি 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 মানুষের ভিতরে আপনার উম্মত কারা আপনি কেমন করে চিনবেন? মায়ার নবী বলেন, আয়েশা আমার যে উম্মত গুলো দুনিয়াতে যারা 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করত, কিয়ামতের দিন ওযুর জায়গাগুলো হাসরের ময়দানে নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মত গুলো হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাইয়া আমি নিজে হাত দিয়া কাউসারের পানি আমার উম্মতের পান করাবো। আমার উম্মতের আমার হাতের পানি পান করিয়া কলিজা ঠান্ডা করবে, এরপরে জান্নাতে নিব। তবে আয়েশা এখানেও সতর্কবাণী, কিছু দূর উম্মত পানি পান করানোর পরে হঠাৎ দেখবো পর্দা মাঝখানে, উম্মত আমার পেছনে আসি। ফেরেশতাকে বলবো, ফেরেশতারা আমার উম্মত এখনো লাইনে দাঁড়ানো, পর্দা দিলে কেন? ফেরেশতারা তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মত গুলো আপনার দুশমন, এরা আপনার আসল উম্মত না। আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার আদর্শ মতো চলে নাই, নামাজ পড়ে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, যারা আল্লাহর নামে জিকির করতো তাদেরও পছন্দ করে নাই। আম্মা জানকে নবী বলেন, এগুলো শোনার পরে আমি নবী রাগান্বিত ভাব নিয়া এই দুশমন উম্মত গুলোকে বলবো, সোহকান সোহকা, তোমরা আমার থেকে দূর হইয়া যাও। লিমান গায়্যারা মিন বাদি, আমার পরে যারা দিনকে পরিবর্তন করে ফেলেছো, আমার সুন্নত জবাই করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী আওয়াজ হবে, ওই দুশ্মন গুলোর জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধর, জাহান্নামের দিকে নিয়ে যাও। ও নবীর আশেক, তুমি আমি যতই আশেক দাবি করি না কেন, মনটার একটু জিজ্ঞাসা করো, কাউসারের পানির লাইনে দাঁড়ানোর পর কোন আমলের কারণে যদি আমার নবী তাড়াইয়াই দেয়, তখন আমার মা বাবাকেও আপন থাকবে না, হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, অন্তরের বুঝাও, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়ার গরম, দুনিয়ার কষ্ট কিছুই না জাহান্নামের গরমের তুলনায়। এখনো যদি চিন্তা করো তওবার, মনে মনে আল্লাহকে বলো, ও দয়ার মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, কত নামাজ ছাড়লাম, কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। আজকে থেকে তোমার জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয় অন্তরে জমা করিয়া তওবার নিয়ত করলাম। হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীজির তরিকার বাহিরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত করতে পারো, আল্লাহ মুহূর্তে তোমার জীবনের গুনাহ মাফ করবে। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবীজির নির্ভেজাল বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলেছে। এই দুনিয়াতে আবু জাহালওয়ালা কিছু অন্তরওয়ালা মালিক
দুনিয়ার গুনায় মজা পাইয়া হাজারো বয়ান শুনিয়াও তওবা করবে না, বরং বাহিরে গিয়ে আরো বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল ওমরের মতো মেজাজওয়ালা ময়দানে আসার পরে মরণের কথা যখন স্মরণ হয়ে গেছে, অন্তর নরম হয়ে গেছে, কান্না করছে গোপনে, ও আল্লাহ গুনাহ তো কম করি নাই, আজকে থেকে আর করব না, দয়া করে তুমি মাফ করে দাও। ওমরের মেজাজ নিয়ে যদি তওবা করতে পারো রে বাবা, মনে মনে কাউকে শুনানোর দরকার নাই, আল্লাহকে বলতে থাকো, আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। যদি তওবার নিয়ত কারো হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখিন, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত পর্দার আড়ালের মা বোনেরা, কত যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন। ও আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, গুনার কারণে অন্তর না পাক, শয়তানের ধোকায় পড়ে জাহান্নামের ভেতরে চলতেছি। আজকে তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর নামাজ ছাড়বো না। আয় আল্লাহ, সুন্নতের বাহিরে চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, একজন কেউ খালি ফিরাইয়া দিয়েন না। উলামায়ে কেরাম মুরব্বীদের কবুল করে নেন, যারা চাকরি ব্যবসা করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, পরিবারে শান্তি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ রহমতের চাদর বিছায় দেন। ইসরায়েলের জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। প্রবাসে আমার ভাই বোন যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন।
আয় আল্লাহ ঘরের মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, জেহেন খুলে দেন, আদবালা বিনয় বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ আদর্শ সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ সন্তানের কারণে মা বাবার পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে দিনদার বানায় দেন, আদওয়ালা বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের হেদায়াত দান করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের উপরে চলার তৌফিক দান করেন, জাহের বাতেনকে পরিশুদ্ধ করে দেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, আপনার ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ ইলম হিকমত আমলে বরকত দান করেন। আয় আল্লাহ বরকতি রিজিক দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, মুখালিফের মুআফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ও আল্লাহ জানি নে ময়দানে কারা ইয়তীম, আমার মায়ার নবীও বড় ইয়তীম। আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ আমাদের বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন। আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা বিবাহের সমস্যা, চাকরির সমস্যায় আছে সমাধান করে দেন। আয় আল্লাহ সন্তান নিয়ে যারা সমস্যায় আছে সমাধান করে দেন। নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনুরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।